বিএনপি তো এনসিপির মামা না, কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, বলছেন রুমিন ফারহানা। জানাবো নিষিদ্ধ হওয়ায় কি আওয়ামী লীগেরই লাভ। দুর্নীতি তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ জাপান বৈঠকে ডক্টর ইউনূসের সফর নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি তো এনসিপির মামা না, কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, বলছেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় নাগরিক পার্টি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে, টকশোগুলো তো আমরাও দেখি, আমাদের বক্তব্যে বোঝা যায় সবকিছু তারাই করেছে। টকশোগুলো তো আমরাও দেখি, তাদের বক্তব্যে বোঝা যায় সবকিছু তারাই করেছে। তাহলে যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ভেসে 300 আসনের মধ্যে তাদের 290টি আসন পাওয়ার কথা। পাওয়ার পরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না, বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? রুমিন বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা, সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভারি করবে আমরা জানি না। তিনি আরো বলেন, তাদের দুটি প্রধান দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। মানে তারা যা বলবে, মামাবাড়ির যত আবদার আছে বিএনপিকে দিয়ে সব মানতে হবে। এখন পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি। তা প্রশ্ন হলো, তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে। নিষিদ্ধ হওয়ায় কি আওয়ামী লীগেরই লাভ? বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত হয় আওয়ামী লীগেরই লাভ হয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গত প্রায় 10 মাস কার্যত নিষিদ্ধই রয়েছে আওয়ামী লীগ। এই অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া দলটি সম্মেলন, নিবন্ধন ফি, বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব দেওয়া সহ বেশ কিছু দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবে। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে দেশ থেকে পালিয়ে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছেন। এই ঘটনার পর আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে উপজেলা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী, এমপি সবাই আত্মগোপনে। কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপিদের বেশিরভাগই দেশ ছেড়েছেন। জেলা, উপজেলা পর্যায়েও অনেক নেতা দেশের বাইরে চলে গেছেন। এদের অনেকেই সেদিন বা তার পরপরই দেশের বাইরে চলে যান। আবার কেউ কেউ পরিস্থিতি বুঝতে পেরে 5ই আগস্টের আগেই দেশ ছাড়েন। শীর্ষ পর্যায়ের অনেক নেতা, সাবেক মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মী রয়েছেন। হত্যাসহ বিভিন্ন মামলায় এদেরকে গ্রেফতার করা হয়েছে। এভাবেই নিষ্ক্রিয় হয়ে পড়ে আওয়ামী লীগ। অর্থাৎ 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যত নিষিদ্ধই ছিল আওয়ামী লীগ। এখন কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পরে দলটিকে আর বার্ষিক নিবন্ধন ফি দিতে হবে না। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবেও যে কোনো দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের একটি বাধ্যবাধকতা থাকে, সেই অনুযায়ী সম্মেলন করতে হয়। কিন্তু এই নিষিদ্ধের পর আওয়ামী লীগের কাউন্সিল বা সম্মেলনও করতে হবে না। সম্মেলন করা হলে আওয়ামী লীগের বর্তমান কমিটি থেকে অনেক নেতাই বাদ পড়বেন। অনেকের রাজনীতি অনিশ্চিত হয়ে পড়বে। আবার অনেকেরই রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে জানা যায়, দলের কর্মীরা অনেক নেতার ওপর মারাত্মক ক্ষুব্ধ। আওয়ামী লীগের এই দুরবস্থার জন্য তারা ওইসব সুবিধাবাগী নেতাদের দায়ী করেছেন। এই নিষিদ্ধ পরিস্থিতিতে সম্মেলনের আপাতত সুযোগ থাকছে না বা প্রয়োজন হচ্ছে না, বরং নিষ্ক্রিয় দল ভেতরে ভেতরে কাজ করে দল গোছানোর চেষ্টা করতে পারবে, সময় নিয়ে নেতাকর্মীদের সংগঠিত করতে পারবে। নেতাকর্মীদেরকে সংগঠিত করে নিষ্ক্রিয় দলকে সক্রিয় ও ঐক্যবদ্ধ করার সুযোগ পাবে। এদিকে বেশ কিছুদিন ধরে দলের বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে একটি রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগের একটি আলোচনা সামনে আসে। এটাকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছিল আওয়ামী লীগ। বিশেষ করে দলের সভাপতি শেখ হাসিনা সহ দলের মূল নেতৃত্বকে মাইনাস করা বা বাদ দেওয়াই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন সময়ে যাদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দিক থেকে আলোচনায় এসেছে বা শোনা গিয়েছে, তারা হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী,
সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস, নারায়ণগঞ্জ কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি এর মাধ্যমেই সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন। সোহেল তাজ বলে দিয়েছেন, নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এই দলের নেতৃত্বে আসার প্রশ্নই ওঠে না। সেলিনা হায়াত আইভি গ্রেফতার হয়েছেন। এ বিষয়টিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা 111 পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন। তাদের মতে 111-এ শেখ হাসিনাকে মাইনাস করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, তবে তখন ছিল -2 ফর্মুলা। তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। এবারের পরিস্থিতি আরও জটিল। এবার শুধু আওয়ামী লীগের উপরেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার এই ধরনের ঝুঁকি থেকে দলটি রক্ষা পাবে বলে তারা মনে করছেন। মূলত জাতীয় নাগরিক পার্টির দুই সমন্বয়কারী সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলন করেন। তারা একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগকে বাঁচাতে তারা এই কৌশল নিয়েছেন কিনা সেই ধরনের অভিযোগ ও প্রশ্ন উঠেছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের আর রিফর্ম হওয়ার সুযোগ থাকলো না। স্থগিতাদেশ উঠে গেলে কি হবে আওয়ামী লীগের নিবন্ধনের শর্ত? সরকারের আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নিবন্ধনও স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে নিবন্ধনের উপরও স্থগিতাদেশ তুলে দেবে সংস্থাটি। এক্ষেত্রে যেদিন নিষেধাজ্ঞা উঠবে সেই সময় দলটির সর্বশেষ কমিটি কার্যকর থাকবে কিনা কিংবা অন্যান্য শর্ত পূরণ কোন পন্থায় হবে এসব নিয়ে মুখ খুলতে চাচ্ছে না নির্বাচন কমিশনার কিংবা সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা। তবে ইসির নির্বাচন সহায়তা শাখার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ, তাই কমিশনার দলটির নিবন্ধন স্থগিত করেছে। আওয়ামী লীগ নিয়ে যে কোনো ধরনের প্রচারের উপর নিষেধাজ্ঞা থাকায় দলটির সকল ধরনের কার্যক্রমে স্থগিত থাকবে। এতে নিবন্ধনের কোনো শর্ত আর প্রযোজ্য নেই। যদি কখনো নিবন্ধনের উপর স্থগিতাদেশ উঠে যায়, এ সময় স্থগিতাদেশ উঠবে, তখন থেকেই আবার নিবন্ধনের শর্ত আরোপ হবে। ইসি কর্মকর্তা বলছেন, নিবন্ধন স্থগিত থাকায় কমিশন এখন আর আওয়ামী লীগের কাছে কোনো তথ্যই চাইবে না। এক্ষেত্রে প্রতি বছর আয় ব্যয়ের যে হিসাব দিতে হয় সেটিও এখন দলটি দিতে হবে না। অন্যদিকে কমিটিরও কোনো তথ্য দিতে হবে না। তবে স্থগিতাদেশ উঠে গেলে সকল তথ্যই দিতে হবে। সে সময় দল যে অবস্থায় থাকবে তাই দিতে হবে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী মাঠ পর্যায়ে কমিটি গঠনের পর কাউন্সিলরদের ভোটে প্রতি বছর 3 বছর পর পর জাতীয় কাউন্সিল হওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী আগামী ডিসেম্বরে শেষ হবে দলটির সর্বশেষ কমিটির মেয়াদ। গত 10ই মে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ওই কমিটির মেয়াদ আছে আরও 7 মাস। তবে নিবন্ধনের স্থগিতাদেশ উঠে গেলে শেখ হাসিনার নেতৃত্বাধীন কমিটির ওই 7 মাস সময় বলবৎ থাকবে কিনা এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করছেন ইসি কর্মকর্তারা। তাদের মতে কমিটির তালিকা কেবল ইসিতে জমা দিলেই হবে। এ বিষয়ে ইসির সাবেক অতিরিক্ত সচিব 2008 সালে প্রথমবারের দল নিবন্ধন কার্যক্রম চালুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ও অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, সরকার দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, কাজেই তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ কোনো ধরনের কার্যক্রমই আর তাদের চলবে না যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না উঠে যায়। আর ইসির স্থগিতাদেশ যেহেতু সেই নিষেধাজ্ঞার আলোকে হয়েছে, সেই জন্য নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম ও শর্তাবলীর উপরও স্থগিতাদেশ কার্যকর থাকবে। তিনি বলেন, স্থগিতাদেশ দেওয়ার অর্থ হচ্ছে সোজা কথায় সবকিছু থেমে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের উপর স্থিতাবস্থা থাকবে, কমিটির ক্ষেত্রেও তাই। যদি কখনো স্থগিতাদেশ উঠে যায় তখন কোনো কমিটি বলবৎ থাকবে তা সেই দলে নির্ধারণ করে ইসিকে জানাবে। কোন কমিটি থাকবে বা থাকবে না তা নিয়ে ইসির আইনে কিছু বলা নেই, বরং দল থেকে যে কমিটির তালিকা দেওয়া হবে সেটি আমলে নেবে ইসি। কেননা এই সময়ের মধ্যে অনেকে মারা যেতে পারেন, কেউ কেউ রাজনীতি ছেড়ে দিতে পারেন, অনেকেই দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারেন। জাতীয় নাগরিক পার্টির 2 দিনের আন্দোলনের মুখে গত 10ই মে আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপর সেই নিষেধাজ্ঞার আলোকে গত 12ই মে দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। আর এই সিদ্ধান্তের ফলে দেশের সবচেয়ে প্রাচীন দলটি প্রথমবারের মতো নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে পড়ে। দুর্নীতি তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের দুর্নীতির তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।